দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে কর্মী নিয়োগ চলছে এবং সেখান থেকে ফর্ম ফিল আপ চলছে এখনো পর্যন্ত। এই ফর্ম ফিল আপ ঠিক কিভাবে করবেন, কি কি ডকুমেন্ট লাগবে এবং সর্বোপরি হচ্ছে হ্যান্ড রিটেন যে ডিক্লারেশনটা দিতে হবে সেটাতে ঠিক কি লিখবেন, এই নিয়ে আপনাদের হাজারো প্রশ্ন। তো সেই সমস্ত সমস্যার সমাধান করতেই আজ এসেছি এই ভিডিওটি নিয়ে। তো চলুন শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসসিসিআই ব্যাংকিং ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আইবিপিএস ক্লার্ক রিক্রুটমেন্ট, তার ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ দেখাবো, পাশাপাশি কিভাবে হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা লিখবেন এবং কি কি ডকুমেন্ট আপনার কাছে সবার আগে রাখবেন, সেগুলো কিভাবে স্ক্যান করে আপলোড করবেন, সেই সমস্ত বিষয়টাই আজকে আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই যেটা আমরা দেখে নেব সেটা হচ্ছে যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে থাকছে, এমনকি পরীক্ষা ঠিক কবে হবে, এই বিষয়গুলো। তো প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে রেজিস্ট্রেশন যে ডেট সেটা থাকছে আপনাদের, শুরু হয়েছে 1/8/2026 থেকে এবং চলবে 21/8/2026, অর্থাৎ 21শে অগস্ট পর্যন্ত আপনারা রেজিস্ট্রেশন করতে পারছেন। পরবর্তী হচ্ছে এজ লিমিট। এজ লিমিট হচ্ছে 20 থেকে 28 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন এবং এই যে বয়সের ঊর্ধ্বসীমা সেটা কিন্তু 1/8/2026 অনুযায়ী আপনাকে ক্যালকুলেশন করে নিতে হচ্ছে। পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। আপনি যদি গ্র্যাজুয়েশন করে থাকেন, সে যে কোনো শাখায় আপনি গ্র্যাজুয়েট হলেই কিন্তু আবেদন করতে পারবেন, তবে মনে রাখবেন আপনার গ্র্যাজুয়েটটা কমপ্লিট হতে হবে এবং যে ফাইনাল মার্কশিট সেটা কিন্তু 21/8/2026 এর মধ্যে প্রকাশ হয়ে যেতে হবে। পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস ব্যাংকের ক্ষেত্রে 3টে পদ্ধতিতে হয়, সেটা প্রথমে একটা প্রিলিমস হয়, তারপর মেইনস হয় এবং তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হয়। অর্থাৎ আমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করব তাদের বাংলা ভাষায় বলতে, পড়তে, লিখতে জানতে হবে এবং তার একটা সামান্য টেস্ট কিন্তু নেওয়া হবে। পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে কবে আপনার পরীক্ষা। প্রিলিমস পরীক্ষা হবে 10 এবং 11ই অক্টোবর 2026, তারপরে মেন্স পরীক্ষা হবে 27শে ডিসেম্বর 2026। তাহলে বুঝতেই পারছেন ব্যাংকের ক্ষেত্রে ঠিক ফর্ম বেরোনো থেকে কবে প্রিলিমস হবে, কবে মেন্স হবে, একদম পুরোটা সাজানো থাকে এবং খুব দ্রুত আপনার নিয়োগ হয়ে যায়। তো আপনি যদি কোনো একটি সরকারি চাকরি লক্ষ্য করে থাকেন যেটা খুব দ্রুত নিয়োগ হবে এবং দুর্নীতি মুক্তভাবে নিয়োগ হবে, তাহলে বলবো বয়স যদি থাকে আজই টার্গেট করুন ব্যাংকিং এক্সামকে, কারণ ব্যাংকে মাত্র 3টে সাবজেক্ট পরীক্ষা দিতে হয়। হ্যাঁ, অবশ্যই সেখানে আপনার কিন্তু টাইম ম্যানেজমেন্টের বিষয়টা আসে, আপনার একদম অ্যাকিউরেসিটা ঠিকঠাক হতে হবে, সেটা অবশ্যই দরকার, কিন্তু সেটা যদি প্র্যাকটিস করেন অবশ্যই নিজের আয়ত্তে আনা সম্ভব হয়। তো সেই ক্ষেত্রে বলবো দ্রুত যদি চাকরি পেতে চান তাহলে অবশ্যই আজ থেকে ব্যাংককে টার্গেট করুন এবং সেই বিষয়ে আজ থেকেই প্রস্তুতি শুরু করুন। এখন আপনি হয়তো শুধু ফর্মটা ফিল আপ করলেন, অ্যাজ এ মক টেস্ট এই পরীক্ষাটায় বসলেন, কিন্তু পরের বছর যখন আপনি পরীক্ষা দেবেন সেই পরীক্ষাটা যেন আপনার একদম ভালোভাবে হয়, আপনি যেন চাকরি পাওয়ার মতো যোগ্য হয়ে উঠতে পারেন। ঠিক সেই কারণেই আজ থেকে প্রস্তুতি শুরু করে দিন। চলুন পরবর্তী যেটা দেখবো সেটা হচ্ছে এডিট উইন্ডো কবে ওপেন হবে। এডিট উইন্ডোর ক্ষেত্রে এই যে 21শে অগস্ট আপনাদের রেজিস্ট্রেশন শেষ হচ্ছে, ঠিক তার দুদিন পর থেকেই আমাদের এডিট উইন্ডো ওপেন হয়ে যাচ্ছে। সুতরাং পুরো বিষয়টা একদম সাজানো গুছানো ব্যাপার থাকছে। পরবর্তী আমরা এবার দেখে নেব যে ঠিক কি কি ডকুমেন্টস লাগবে। কি কি ডকুমেন্টস লাগবে যদি আমরা দেখি, প্রথমেই যেটা আপনাদের লাগবে সেটা হচ্ছে একটা পাসপোর্ট ফটো, তারপরে হচ্ছে সিগনেচার এবং এগুলো অবশ্যই আপলোড করে রাখতে হচ্ছে। তারপরে হচ্ছে লেফট থাম্ব ইমপ্রেশন, অর্থাৎ বাম হাতের বুড়ো আঙুলের একটা টিপ ছবি আপনাকে রেখে সেটা কিন্তু আপনাকে স্ক্যান করে আপলোড করে রাখতে হচ্ছে। পরবর্তী হচ্ছে হ্যান্ড রিটেন ডিক্লারেশন, এটা ঠিক কিভাবে লিখবেন সেটাও আমি বলে দেব। পরবর্তী ক্লাস 10 এর সার্টিফিকেট এবং গ্র্যাজুয়েশনের ডিটেইলস আপনাকে শুধুমাত্র দিতে হবে, কোনো সার্টিফিকেট আপলোড করার প্রয়োজন নেই। আধার কার্ড, প্যান কার্ড অবশ্যই আপনার কাছে নিয়ে আপনি ফর্ম ফিল আপটা করতে বসবেন, কারণ আধার কার্ড বা প্যান কার্ডের নম্বর আপনাকে পুট করতে হচ্ছে। পরবর্তী অবশ্যই একটা অ্যাক্টিভ মোবাইল নম্বর এবং অ্যাক্টিভ ইমেল আইডি আপনার কাছে রাখতে হচ্ছে এবং লাস্ট যেটা
যেটা থাকছে সেটা হচ্ছে কম্পিউটার ওয়ার্কিং নলেজ প্রুফ। এক্ষেত্রে আপনি যদি কম্পিউটারের কোনো সার্টিফিকেট কোর্স করে থাকেন তাহলে হবে, যদি আপনি ডিপ্লোমা কোর্স বা ডিগ্রি কোর্স করে থাকেন তাহলেও আপনি দিতে পারছেন। এছাড়াও যদি আপনি স্কুল লেভেলে কম্পিউটার অ্যাজ এ সাবজেক্ট পড়ে থাকেন তাহলেও আপনি সেটা প্রুফ হিসাবে দেখাতে পারবেন। তাহলে আশা করছি বোঝা গেল আপনাকে ডকুমেন্ট হিসাবে এই পাসপোর্ট ফটো, সিগনেচার এবং লেফট থাম্ব ইমপ্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন, ক্লাস 10 এর সার্টিফিকেট, এছাড়া হচ্ছে এই কম্পিউটার ওয়ার্ক নলেজ প্রুফ, এই বিষয়গুলো আপনি স্ক্যান করে আপলোড করে একটা ফোল্ডারে সাজিয়ে রাখছেন। এই ক্ষেত্রে বলবো যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমার ফোন নাম্বারটা নিজের মোবাইলে সেভ করে রাখুন এবং আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন যে কোনো সমস্যায়। আমার ফোন নাম্বার হচ্ছে 9674431123। এই নাম্বারটিতে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার যে কোনো সমস্যায়। চলুন পরবর্তী যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের হ্যান্ড রিটেন ডিক্লারেশন। সেটা কিভাবে লিখবো, আমি দেখুন একটা ফরম্যাট লিখে রেখেছি। এখানে শুধুমাত্র আই লেখার পর নিজের নামটা লিখে দেবেন। যেমন আমার নাম স্নিগ্ধা হালদার, আমি যেমন ভাবে আমার নামটা লিখে ঠিক সেইভাবেই লিখবো। শুধু মনে রাখবেন আপনার নামটা কোনোভাবেই আপনি ক্যাপিটাল ওয়ার্ডে লিখবেন না। আপনি যেমন ভাবে আপনার নাম লেখেন ঠিক সেইভাবে লিখে এই ফরম্যাটটা আপনি লিখে দিতে পারেন। প্রয়োজন পড়লে এটা স্ক্রিনশট তুলে রাখুন। এটাই আপনি হাতে লিখে একটা সাদা পাতায় পরিষ্কার ভাবে হাতে লিখে সেটা স্ক্যান করে আপলোড করে রাখবেন। হয়েছে। এরপরে আমি যাব হচ্ছে ফর্ম ফিল আপের পদ্ধতি। তো প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আইবিপিএস এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আমরা চলে যাচ্ছি। আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটটি কি ibps.in, এই লিখে সার্চ করুন, আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। একটু শুধু নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে দেখুন রিসেন্ট আপডেটসে আপনি পেয়ে যাচ্ছেন এই যে প্রথমেই নোটিফিকেশন আর তারপরে অ্যাপ্লাই অনলাইনের পোরশনটা। অ্যাপ্লাই অনলাইনে আপনি ক্লিক করে দিচ্ছেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার আপনার কাছে একইভাবে নোটিফিকেশন, আপনার অ্যাপ্লাই অনলাইনের অপশন চলে আসছে। তো আমরা অবশ্যই করে অ্যাপ্লাই অনলাইন করে দেব এবং তারপরে আমাদের যেটা চলে আসছে সেটা হচ্ছে ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। এখানে আমরা ক্লিক করব এবার, দিয়ে আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন করব। দেখুন কি কি স্টেপ রয়েছে। প্রথম স্টেপ রয়েছে বেসিক ইনফরমেশন, তারপরে হচ্ছে ভেরিফিকেশন, তারপর ফটো সিগনেচারের আপলোডের জায়গা, তারপরে ডিটেলসের জায়গা, তারপর প্রিভিউ, অর্থাৎ পুরো ফর্মটা ফিল আপ হয়ে গেল সেটাকে একবার করে রিচেক করে নেওয়া, তারপর হচ্ছে আপলোড মানে ডকুমেন্ট আপলোডের জায়গা এবং সর্বশেষ হচ্ছে আপনার পেমেন্ট অপশনের জায়গাটা। তো চলুন এবার একটু শুরু করি। প্রথম যেটা সেটা হচ্ছে বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশনের জায়গায় আপনার নাম, আপনার বাবার নাম, এই বিষয়গুলো লিখতে হচ্ছে। তো প্রথমে ফার্স্ট নেমে আপনার শুধু নামটা লিখবেন। এখানে আমি যেমন শুধু স্নিগ্ধা লিখবো এবং অবশ্যই করে কনফার্ম ফার্স্ট নেমে জায়গায় আবারও একবার করে আপনার নামটা লিখছেন। আপনার যদি কোনো মিডিল নাম থাকে সেই মিডিল নামটা লিখছেন, কনফার্ম করছেন। একইভাবে লাস্ট নেম অর্থাৎ আপনার টাইটেলটা লিখছেন এবং সেটা কনফার্ম করছেন। এই হয়ে গেল। হওয়ার পরে আপনি কনফার্ম করে দিচ্ছেন। কনফার্ম করার পরে আবার আপনার ফুল নেমটা লিখতে হচ্ছে এবং ফুল নেমটা অবশ্যই করে আপনার ক্লাস 10 এর সার্টিফিকেট বা ডিওবির যেটাতে লেখা রয়েছে সেটা। অ্যাকচুয়ালি করবেন কি না, মাধ্যমিকের অ্যাডমিটে আপনার যে নামটা রয়েছে সেই নামটাই এখানে আপনি লিখে দিচ্ছেন। লিখে দেওয়ার পরের পর যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আপনি কি কখনো আপনার নাম চেঞ্জ করেছেন? যদি হ্যাঁ হয় ইয়েস করছেন, যদি না হয় না করছেন। পরবর্তী হচ্ছে মোবাইল নাম্বার এবং ইমেল আইডির জায়গা। প্রথমে আপনার মোবাইল নাম্বার দিচ্ছেন, তারপর সেই মোবাইল নাম্বারটা কনফার্ম করছেন, তারপরে আপনার একটা অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিচ্ছেন। এইভাবে মোবাইল নাম্বারের জায়গাটা হলো। তারপরে প্রশ্ন করা হচ্ছে যে আপনি যে মোবাইল নাম্বারটা কনফার্ম করেছেন সেই মোবাইল নাম্বারটা কার, আপনার নিজের নাকি আপনার পেরেন্টসের বা রিলেটিভের। যদি আপনার নিজের হয় তাহলে সেলফ করে দিচ্ছেন। এরপর একইভাবে আসছে ইমেল আইডির জায়গা। ইমেল আইডিটা আপনি পুট করছেন, একইভাবে কনফার্ম করছেন। তারপরে আপনাকে এই সিকিউরিটি কোডটা দিয়ে সেভ এন্ড নেক্সট করতে হচ্ছে। সেভ এন্ড নেক্সট করার পরে আবার আপনার কাছে এই ফুল পেজটাই প্রিভিউ হিসাবে চলে আসবে। আপনি ভালোভাবে চেক করে নেবেন যে সেটা ঠিকঠাক আছে কিনা, কোথাও ভুল রয়ে গেল কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে নেক্সট করে দিচ্ছেন। নেক্সট করার পরের পোরশনটা ঠিক কি হবে এবার আমরা একটু দেখে নেব।
নেক্সট করার পরের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ভেরিফিকেশনের জায়গা। ভেরিফিকেশনের জায়গাতে আমাদের কি করতে হবে না, আমাদের মোবাইল নাম্বার আর ইমেল আইডিটা ভেরিফাই করতে হবে। তো প্রথমেই আপনার মোবাইল নাম্বারটা দেখা যাবে এবং এখানে আপনি সেন্ড ওটিপি তে ক্লিক করছেন। সেন্ড ওটিপি তে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা আপনি এখানে দিয়ে দেবেন। একইভাবে ইমেল আইডিতে সেন্ড ওটিপি করবেন, ইমেল আইডিতে ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে দিচ্ছেন এবং সিকিউরিটি কোডে আপনি এই সিকিউরিটি কোডটা লিখে দিচ্ছেন। লেখার পরে আপনি একইভাবে নেক্সট করছেন। নেক্সট করার পর তাহলে আমাদের বেসিক ইনফরমেশন হয়ে গেল, ভেরিফিকেশন হয়ে গেল। এবার আমরা যাব হচ্ছে ফটো সিগনেচারের জায়গাটা। ফটো সিগনেচারে প্রথমেই বলি, একটা পাসপোর্ট ফটো আপনাকে আগে থেকে স্ক্যান করে রাখতে বলেছিলাম, সেই ফটোটা আপলোড করতে হবে এবং অবশ্যই করে সেটা রিসেন্ট ফটো হতে হবে। তো প্রথমেই আমরা ফটো আপলোডের জায়গাটায় চলে যাব এবং এখানে চুজ ফাইল ক্লিক করব, ব্রাউজ করব। ব্রাউজ করার পরে আপনার যে ফোল্ডারে আপনি ফটোটা স্ক্যান করে রেখেছিলেন সেটা ব্রাউজ করে ফটোটাকে আপলোড করে দিচ্ছেন। এরপরের যে পোরশন ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের লাইভ ফটো আপলোড করতে হয়। তো এই লাইভ ফটোর জায়গায় ক্যাপচার ফটোতে আমরা যখনই ক্লিক করব, যদি মোবাইল থেকে ফিল আপ করেন তাহলে মোবাইলের ক্যামেরাটা ওপেন হয়ে যাচ্ছে, আর যদি আপনি ডেস্কটপ বা ল্যাপটপে করেন তাহলে তার ক্যামেরা ওপেন হয়ে যাবে, আপনার ফটো ক্যাপচার হয়ে যাবে এবং সেটা এখানে দেখা যাচ্ছে। দেখা যাওয়ার পরে যদি ঠিকঠাক ফটো হয়, যদি সম্পূর্ণভাবে আপনার মুখটা বোঝা যায়, তাহলে কনফার্মে আপনি ক্লিক করে দিচ্ছেন। কনফার্মে ক্লিক করার পরে আপনার কাছে আসবে হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে সিগনেচার আপলোড। সিগনেচার আপনি আগে থেকেই কিন্তু আপলোড করে রাখছেন, একইভাবে ব্রাউজ করবেন এবং সিগনেচারটা আপলোড করে দিচ্ছেন। আপলোড করার পরে আবার আপনি কনফার্ম করছেন, কনফার্ম করার পরে আপনি নেক্সট বাটনে ক্লিক করছেন। নেক্সট করার পরে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে এবার বেসিক ডিটেলস। বেসিক ডিটেলস এর জায়গায় প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে আপনার ক্যাটাগরি, অর্থাৎ আপনি জেনারেল, ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি কি সেটা আপনি এখানে সিলেক্ট করছেন। সিলেক্ট করার পরে আপনার আসবে হচ্ছে ডিটেলস অফ ডিসএবিলিটিস। আপনারা যদি পিডব্লিউডি ক্যান্ডিডেট হন তাহলে আপনার ডিসএবিলিটিসটা দেবেন, যদি না হয় তাহলে নন লিখে দিচ্ছেন। পরবর্তী যেটা হচ্ছে সেটা হচ্ছে কিছু প্রশ্ন থাকে ইন জেনারেল, সেগুলো ইয়েস নো করে উত্তর দেবেন, যেমন আপনি পিডব্লিউডি কিনা, তারপরে আরো যে বিষয়গুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর আপনি ইয়েস নো করে দিচ্ছেন। দেওয়ার পরে আপনার কাছে আসবে হচ্ছে এক্সপেরিয়েন্স ডিটেলস। এক্সপেরিয়েন্স ডিটেলস এর জায়গায় আসে হচ্ছে আপনি কি আগে কোথাও কাজ করেছেন সেই ডিটেলসটা দেবেন, আর যদি না করে থাকেন তাহলে নো লিখে দিচ্ছেন। এর মধ্যে আরো একটা বিষয় আসবে সেটা হচ্ছে আপনার রিলিজিয়ান। তো রিলিজিয়ানটা সিলেক্ট করে নিচ্ছেন। সিলেক্ট করার পরে যেটা আসছে সেটা হচ্ছে অ্যাপিয়ার ডিটেলস। অ্যাপিয়ার ডিটেলস হচ্ছে আপনি এই পরীক্ষাটা আগে দিয়েছেন কিনা, অর্থাৎ আইবিপিএস ক্লার্কের পরীক্ষা আগে দিয়েছেন কিনা সেটা সিলেক্ট করতে হচ্ছে। যদি দিয়ে থাকেন তাহলে ইয়েস লিখছেন। ইয়েস লেখার পর কতবার অ্যাটেম্প্ট করেছেন সেটা দিচ্ছেন এবং কবে কবে অ্যাটেম্প্ট করেছেন সেটা সিলেক্ট করে দিচ্ছেন এখান থেকে। এর সাথে যদি না হয় তাহলে নো করে দিচ্ছেন। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ। অনেকেই ব্যাংকের অ্যাপ্রেন্টিসশিপ করে থাকেন, যদি আপনিও করে থাকেন তাহলে ইয়েস করছেন এবং তার ডিটেলস দিচ্ছেন, ব্যাংকের নাম লিখছেন, কবে থেকে কবে পর্যন্ত করেছেন সেই বিষয়গুলো দিচ্ছেন। আর যদি নো থাকে তাহলে নোতে ক্লিক করে দিচ্ছেন। এরপরের যে বিষয় সেটা হচ্ছে এক্সাম সেন্টার চুজ করার বিষয়। এক্সাম সেন্টার চুজ করার আগে আপনাকে চুজ করতে হবে আপনার রাজ্য। আপনি এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করছেন। ওয়েস্ট বেঙ্গল চুজ করার সঙ্গে সঙ্গে আপনার এখানে কোডটা অটোমেটিক্যালি চলে আসছে। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে এলপিটি, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। আপনি একটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজে আপনাকে পরীক্ষা দিতে হচ্ছে। আমরা ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটরা বাংলা ভাষায় পরীক্ষা দেবো, তো অবশ্যই করে আপনি এখানে বাংলাটা সিলেক্ট করে নিচ্ছেন এবং তারপরে আপনি প্রিলি পরীক্ষা কোথায় দেবেন, মেন্স পরীক্ষা কোথায় দেবেন সেগুলো আপনি সিলেক্ট করে নিচ্ছেন। নেওয়ার পরের যে বিষয়টা সেটা হচ্ছে আইডি প্রুফ ডিটেলস। আইডি প্রুফ ডিটেলস এর জায়গায় আপনি কোন আইডিটা সিলেক্ট করছেন সেটা লিখছেন, আধার কার্ড না প্যান কার্ড সেটা লিখবেন এবং লেখার পরে সেই আধার কার্ড বা প্যান কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছেন। দেওয়ার পরে হচ্ছে পার্সোনাল ডিটেলস। পার্সোনাল
ডিটেলস এর জায়গায় প্রথমে আপনাকে ফিল আপ করতে হচ্ছে আপনার ডেট অফ বার্থ। আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে আপনার জেন্ডার সিলেক্ট করতে হচ্ছে, তারপরে আপনি বিবাহিত না অবিবাহিত সেই স্ট্যাটাস আপনাকে সিলেক্ট করতে হচ্ছে। সিলেক্ট করার পরে আপনার কাছে চলে আসবে অ্যাড্রেসের জায়গাটা। অ্যাড্রেসের জায়গাটা অবশ্যই করে আপনি আপনার ফুল অ্যাড্রেসটা দিচ্ছেন এবং আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে আপনি সেমে ক্লিক করছেন, যদি না সেম হয় তাহলে আবার আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটাও আপনি দিচ্ছেন। পরবর্তী যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে এডুকেশনাল ডিটেলস। এডুকেশনাল ডিটেলস এর জায়গায় প্রথমেই থাকছে আপনার মাধ্যমিকের জায়গাটা। মাধ্যমিক কোন বোর্ড থেকে দিয়েছেন, কি ডিগ্রি ছিল, তারপরে আপনার স্পেশাল সাবজেক্ট কি ছিল, কবে পাস করেছেন, কত পার্সেন্ট মার্কস ছিল সেটা দিচ্ছেন, তারপরে আপনার গ্র্যাজুয়েশনের ডিটেলস দিচ্ছেন, তারপর পোস্ট গ্র্যাজুয়েট যদি আপনি করে থাকেন তার ডিটেলস দিচ্ছেন, এছাড়া যদি প্রফেশনাল কোনো কোয়ালিফিকেশন থাকে সেটা দিচ্ছেন এবং আদার্স যদি কিছু থেকে থাকে তাহলে সেটাও দিচ্ছেন। একইভাবে আপনি বোর্ড বা ইউনিভার্সিটির নাম, ডিগ্রিটার নাম, স্পেশালাইজ সাবজেক্টের নাম, ইয়ার অফ ডেট অফ পাসিং দিচ্ছেন এবং আপনার কত পার্সেন্ট পেয়েছেন সেটা দিচ্ছেন। এই গেল এডুকেশনাল ডিটেলস এর জায়গা। এরপর হচ্ছে আদার ডিটেলস। আদার ডিটেলস এর জায়গায় হচ্ছে কম্পিউটার নলেজ সার্টিফিকেট, যেটা প্রথমেই বলেছিলাম সেই বিষয়টা। আপনি কম্পিউটার নলেজ যেটা আপনার রয়েছে সেটা ডিগ্রিটা ঠিক কি, সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা কোর্স, ডিগ্রি কোর্স নাকি হাই স্কুলে অ্যাজ এ সাবজেক্ট আপনি কম্পিউটার পড়েছেন সেটা সিলেক্ট করে দিতে হচ্ছে এখানে, এবং সিলেক্ট করার সঙ্গে সঙ্গে সেটা এখানে উঠে যাচ্ছে। পরবর্তী আদার ডিটেলস এর জায়গায়, আদার ডিটেলস এর জায়গায় হচ্ছে আপনি মানে এই পরীক্ষাটা অনলাইন মোডে দেবেন এবং সেখানে কোনো স্ক্রাইব দরকার কিনা সেই বিষয়গুলো এখানে থাকছে, তো অবশ্যই সেটা দেখে নিচ্ছেন। পরবর্তী হচ্ছে ল্যাঙ্গুয়েজ নোন। ল্যাঙ্গুয়েজ নোনের ক্ষেত্রে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল ভাষী তাই এখানে আমরা বেঙ্গলিটা আপনি আগেই সিলেক্ট করেছেন বলে বেঙ্গলিটা লেখা থাকবে। এবার এই বাংলাটা লিখতে বলতে পড়তে পারেন কিনা সেটা আপনি সিলেক্ট করে নিচ্ছেন। একইভাবে আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা তো অবশ্যই করে ইংলিশ জানি, সেই ইংলিশটা আমরা লিখে নিচ্ছি। যদি আপনি হিন্দি জেনে থাকেন তাহলে হিন্দিটাও আপনি লিখছেন এবং একইভাবে বলতে পড়তে লিখতে পারেন কিনা সেটা আপনি ক্লিক করে নিচ্ছেন। পরবর্তী যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ব্যাংক প্রেফারেন্সের জায়গাটা। ব্যাংক প্রেফারেন্স হচ্ছে আপনি যখন চাকরিটা পাবেন সেই ক্ষেত্রে আপনি নাম যদি প্রথমে আসে তাহলে আপনি চুজ করতে পারবেন যে আপনি কোন ব্যাংকে চাকরি করবেন, তো সেটা আপনি আগেই কিন্তু চুজ করে নিতে পারবেন। এখানে প্রচুর ব্যাংকের নাম দেওয়া রয়েছে, সেগুলো আপনি সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে নামগুলো আসতে থাকবে। এরপরে হচ্ছে আপনার প্রিভিউ। প্রিভিউ অর্থাৎ পুরো ফর্মটা আপনার ফিল আপ হয়ে গেছে, সেই ফর্মটা আবার আপনাকে দেখানো হবে, আপনার ছবি থেকে শুরু করে সিগনেচার থেকে শুরু করে সমস্ত বিষয়টা খুব ভালোভাবে এক একটা পয়েন্ট একবার রিচেক করে নেবেন, কোনো ভুল আছে কিনা। যদি ভুল থাকে তাহলে সেটাকে ঠিক করে নিচ্ছেন, আর যদি ঠিক থাকে তাহলে আপনি কনফার্ম করে এই ক্যাপচা কোড দিয়ে আপনি নেক্সট করে নিচ্ছেন। নেক্সট করার সঙ্গে সঙ্গে আপনার কাছে আসছে যে কমপ্লিট রেজিস্ট্রেশন বলে একটা অপশন আসবে। আপনি কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করছেন এবং তারপরে আবারও আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কোনো চেঞ্জ করবেন কিনা। যদি কোনো চেঞ্জের বিষয় না থাকে তাহলে আপনি ওকে করে দিচ্ছেন। ওকে করার সঙ্গে সঙ্গেই আপনার কিন্তু ডকুমেন্ট আপলোডের জায়গাটা এবার চলে আসবে। সেখানে প্রথমে আপনাকে কি দিতে হবে না, লেফট থাম্ব ইমপ্রেশনটা দিতে হচ্ছে, তারপরে আপনাকে হ্যান্ড রিটেন ডিক্লারেশন দিতে হচ্ছে, তারপরে আপনাকে মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হচ্ছে এবং তারপর হচ্ছে আপনার যে কম্পিউটার নলেজ সার্টিফিকেট সেটা দিতে হচ্ছে। দেওয়ার পর আপনি একইভাবে কনফার্ম করে দিচ্ছেন, সিকিউরিটি কোড দিচ্ছেন এবং নেক্সট করে নেবেন। নেক্সট করার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে একদম লাস্ট যে অপশন সেটা হচ্ছে পেমেন্ট। পেমেন্টের জায়গাটা আপনি পেমেন্ট করে দিচ্ছেন এবং সঙ্গে সঙ্গে আপনার পেমেন্টের জায়গাটা আপনি পেমেন্ট করে দিচ্ছেন এবং সঙ্গে সঙ্গে আপনার ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে। এই ছিল ফর্ম ফিল আপের ধাপ এবং কি কি ডকুমেন্ট লাগবে, হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা ঠিক কিভাবে লিখবেন সমস্ত বিষয়টা বললাম। এছাড়াও যদি ফর্ম ফিল আপ করতে গিয়ে কোথাও কোনো অসুবিধা হয় বা কিছু বুঝতে পারছেন না তাহলে অবশ্যই আমি আমার ফোন নাম্বারটা আরো একবার দিচ্ছি 9674431123। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন, আমি অবশ্যই রিপ্লাই দেব, আমি অবশ্যই আপনার
আপনাকে গাইড করে দেবো যে কিভাবে ফর্মটা ফিল আপ করবেন। আর যারা ভাবছেন যে খুব দ্রুত চাকরি পাওয়ার জন্য ব্যাংকে এবার লক্ষ্য পড়বে এবং প্রস্তুতি আমাদের হাত ধরে নেবেন, তাহলে আপনাদের জন্য ব্যাচ রয়েছে, সেই ব্যাচে চাইলে জয়েন করে যেতে পারেন। অবশ্যই এইরকম সমস্ত আপডেট গুলো আমাদের এই অ্যাপেই পাবেন, বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপে, এবং তার জন্য বলবো সবার আগে এই অ্যাপটা ডাউনলোড করে নিন। আজ এই পর্যন্ত, সবাইকে বলবো খুব ভালোভাবে প্রিপারেশন নিন। যারা আইবিপিএস ক্লার্কের জন্য ফর্ম ফিল আপ করছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ।